ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার শামুকসার এলাকায় ডিভাইডারে ছিল বিভিন্ন প্রজাতির গাছ। গাছগুলো পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি রাতে বিপরীত দিক থেকে আসা যানবাহনের হেডলাইটের তীব্র আলো সরাসরি চোখে পড়ায় বাধা দিত। ফলে মহাসড়কটির এই অংশ চালকদের জন্য তুলনামূলক নিরাপদ ছিল। কিন্তু গেল ২৪ জুন রাতে ডিভাইডারে থাকা ১০টি গাছ কেটে ফেলা হয়। এ ঘটনায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে চালক ও স্থানীয়দের মাঝে। তারা নিতেছে, এটা তো বেআইনিভাবে অন্যায় করতেছে। দিনে কারে নিয়ে যেতেছে, কোনো প্রতিবাদ নেই প্রশাসনের। ফুলগুলো যখন ফুটতো পুরো ইউরোপের মতো লাগছিল এই জায়গাটা। তারা এই বিলবোর্ড শু করার জন্য গাছগুলো কেটে নিচ্ছে, নিজের স্বার্থের জন্য এইভাবে ক্ষতি করতেছে। প্রশাসন অবশ্যই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। এই গাছগুলো থাকার কারণে আমার উপকার হয়, হেড দিলে এই সাইডের গাড়ির লাইটগুলো ওই সাইডের গ্লাসে যায় পড়ে না। আমরা চাচ্ছি এটা যে কোনো একটা ব্যবস্থা হোক, গাছগুলো জানি না কাটে। কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, মহাসড়কের ডিভাইডারে লাগানো গাছগুলো সড়ক নিরাপত্তার জন্য রোপণ করা হয়েছিল। গাছ কাটায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তৎক্ষণাৎ চট্টগ্রাম থানায় নিয়মিত মামলা করি, এখন মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে এবং আমাদের সড়ক বিভাগ থেকে যে প্রজাতির গাছগুলো কাটা হয়েছে সেক্ষেত্রেগুলো আমরা খুব শীঘ্রই রোপণ করব। গাছ কাটার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। রোডস অ্যান্ড হাইওয়ে থেকে আমরা একটা অভিযোগ পেয়েছি, সেই অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা মামলা রুজু করি। অভিযান টিম বাইরে আছে, আমরা যারা গাছ কাটার সাথে সম্পৃক্ত আছে তাদেরকে শনাক্ত করে আমরা খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।